ওনার বিশেষ কিছু কাজ আছে, উনি বললেই তো একদিনে নেপাল শান্ত হবে না। আজও বাংলাদেশ শান্ত হয়নি, উনিও বলেছিলেন বাংলাদেশ শান্ত না হওয়া পর্যন্ত আমি নবান্ন থেকে বেরোবো না। তাই বললেই কি আর বাংলাদেশ শান্ত হয়েছে? হয়নি। তেমনি ওনার কথাতেই যে নেপাল শান্ত হবে সেটা কথা না। আমার তো মনে হয় চীন বা পাকিস্তানের হাত অবশ্যই রয়েছে। যদি ওখানকার মানুষরা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তাহলে কেউ কি নিজের ঘরে শীত কাটে? কাটে না। তারা কেন পশুপতিনাথের মন্দির আক্রমণ করেছিল? বাংলাদেশে কিন্তু কোনো মসজিদ আক্রমণ হয়নি। আসলে তারা ওই নেপালের বাসিন্দা, আসলে তারা কি নেপালি হিন্দু? এইটা নিয়ে আমার একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। আমার মনেই হচ্ছে বাংলাদেশের ইস্যু একটা আলাদা, নেপালের ইস্যু একটা আলাদা। জন্য ভারতবর্ষকে ডিস্টার্ব করবার জন্য আজকে আন্তর্জাতিক স্তরে এইগুলো করানো হচ্ছে বলে আমার মনে হয়। মানুষ যখন পেটের ভাত থাকে না, মানুষের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি থাকে না, মানুষের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ে, রাজনৈতিক একটা অসাম্য দেখা যায়, তখনই কিন্তু মানুষ রিভোল্ট করে। তারপরে যদি কোনো বৈদেশিক প্রভাব সে দেশের উপর থাকে, তাহলে তখন মানুষ গণ অভ্যুত্থান শুরু করে যে হ্যাঁ, একে সরিয়ে আরেকজনকে আনলে বোধহয় আমাদের ভালো হবে। আমরা দেখলাম নেপালে যে গণ অভ্যুত্থানটা ঘটলো, যেখানে দেখা যাচ্ছে জেনজিরা 26টি নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করার জন্য তারা আন্দোলন শুরু করলো। শুধুমাত্র কি 26টি নেটওয়ার্ক, সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করার জন্য? হয়তো এটা একটা কারণ, কিন্তু তারপরেও বলবো যে এর ভেতরে অন্য অনেক গুরুত্ব রয়েছে। একটা মানুষ যখন পেটের ভাত থাকে না, মানুষের স্বাস্থ্যের কোনো গ্যারান্টি থাকে না, মানুষের শিক্ষা ব্যবস্থা যখন ভেঙে পড়ে, রাজনৈতিক একটা অসাম্য দেখা যায়, তখনই কিন্তু মানুষ রিভোল্ট করে। এবং কিছু চাওয়া পাওয়ার ব্যাপারটাই যেখানে খামতিও ঘটে, সেখানেই মানুষ রিভোল্ট করে। এবং তারপরে যদি কোনো বৈদেশিক প্রভাব সে দেশের উপর থাকে, তাহলে তখন মানুষ গণ অভ্যুত্থান শুরু করে যে হ্যাঁ, একে সরিয়ে আরেকজনকে আনলে বোধহয় আমাদের ভালো হবে। তো সেই হিসেবে এদের এইখানে এই গণ অভ্যুত্থানটা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গেছেন, সেখান থেকে উনি বলছেন যে নেপাল না শান্ত হওয়া পর্যন্ত উত্তরবঙ্গেই থাকবে। আসলে হয়তো উত্তরবঙ্গে ওনার বিশেষ কিছু কাজ আছে, উনি বললেই তো একদিনে নেপাল শান্ত হবে না। আজও বাংলাদেশ শান্ত হয়নি, উনিও বলেছিলেন বাংলাদেশ শান্ত না হওয়া পর্যন্ত আমি নবান্ন থেকে বেরোবো না। তাই বললেই কি আর বাংলাদেশ শান্ত হয়েছে? হয়নি। তেমনি ওনার কথাতেই যে নেপাল শান্ত হবে সেটা কথা না, ওনার মনে হয়েছে বলেছে। তবে হ্যাঁ, প্রশাসনিক প্রধান হিসেবে পশ্চিমবাংলার উনি এটা বলতেই পারেন, কারণ যেহেতু ওইটা মানে নেপাল আমাদের বর্ডার লাইনে রয়েছে এবং নেপালের সঙ্গে আমাদের সব থেকে বন্ধুত্বের সম্পর্ক ছিল। সেখানে একটা যদি অশান্তির আঁচ, সেটা যাতে পশ্চিমবাংলার মানুষের মধ্যে এসে না পড়ে, ওই জন্য শিলিগুড়ি যেখানটা দিয়ে আমাদের নেপাল যাতায়াত হয়, সেই জায়গায় পুলিশ মোতায়েন করা, বহু সংখ্যক মিলিটারিকেও দাঁড় করানো হয়েছে। সেক্ষেত্রে উনি বলতে পারেন, তবে ওনার কথাতেই নেপাল শান্ত হবে বলে আমার মনে হয়। নেপালের এই যে মানে অশান্ত পরিবেশ তৈরি হওয়ার নেপথ্যে কোনো কি? আমার তো মনে হয় চীন বা পাকিস্তানের হাত অবশ্যই রয়েছে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে ভীষণভাবে ভূমিকা পালন করেছে চীন পাকিস্তান, এবং ভারতবর্ষকে ডিস্টার্ব করবার জন্য চীন এবং পাকিস্তান এই আমাদের লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, রাষ্ট্রগুলো রয়েছে, তার মধ্যেই অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে বলে আমার মনে হয়। বলছি, এই যে নেপাল নেপাল কি বাংলাদেশের পথে এগোচ্ছে? কি বলবেন এই নিয়ে, আপনার কি মন্তব্য? আমি দেখুন, আমি একটা খুব সাধারণ, কোনো পার্টি পলিটিক্স নাই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, যদি ওখানকার মানুষরা নিজেদেরকে হিন্দু বলে মনে করেন, তাহলে কেউ কি নিজের ঘরে শীত কাটে? কাটে না। তারা কেন পশুপতিনাথের মন্দির আক্রমণ করেছিল? বাংলাদেশে কিন্তু কোনো মসজিদ আক্রমণ হয়নি, হিন্দু মন্দির আক্রমণ হয়েছে। কিন্তু নেপালের হিন্দুরা কেন পশুপতিনাথের মন্দির আক্রমণ করতে গেছিল, লুটপাট করতে গেছিল, অনেক হিন্দু মন্দিরের ওপর আঘাত করেছিল? সেটা কি তাহলে আসলে তারা ওই নেপালের বাসিন্দা? আসলে তারা কি নেপালি হিন্দু? এইটা নিয়ে আমার একটা জিজ্ঞাসার চিহ্ন আছে। আমি মেবি রং, কিন্তু আমার নিজের জিজ্ঞাসা, এটা আমার নিজের মতামত বলতে পারি। ফলে আমার মনেই হচ্ছে বাংলাদেশের ইস্যু একটা আলাদা, নেপালের ইস্যু একটা আলাদা। নেপালের ওই জায়গাটাকে ডিস্টার্ব করতে পারলে সব থেকে বেশি ডিস্টার্ব হবে ভারতবর্ষ। সেই জন্য ভারতবর্ষকে ডিস্টার্ব করবার জন্য আজকে আন্তর্জাতিক স্তরে এইগুলো করানো হচ্ছে বলে আমার মনে হয়।